আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, সপ্তাহ ঘুরে আমরা আবার ফিরে আসলাম জয়যাত্রা সাতকাহনে। যারা দেশে এবং দেশের বাহিরে আজকে জয়যাত্রা সাতকাহন দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের জয়যাত্রা সাতকাহনে। আমরা আপনাদের কথাগুলো, আপনাদের অন্তরের যে আবেগ, সেই আবেগটি আমরা কথা এবং সুরের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনাদের সময়কে আরও সুন্দর করে দিতে। চেষ্টা থাকে আপনাদের সময়ের সাথে আমাদের এই সময়টাকে ভাগ করে নিতে। আজকে আপনাদের সামনে গান পরিবেশন করবেন এই প্রজন্মের শিল্পী আশামণি। আমরা আজকের এই অনুষ্ঠানে আশামণিকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? জি ভালো। আজকে দর্শক আপনার কথা শুনবে, গান শুনবে, আপনার সম্বন্ধে জানবে। আমরা যে শুধু গান করব তা না, আপনার কথাগুলোও শুনবো, আপনি কিভাবে আসলেন। সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আমরা চলে যাব আপনার মধ্যে, আপনার গানের মধ্যে, আপনার গানের জগতে বিচরণের কথা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন সাধনদা তবলায়, প্যাডে আছেন আকাশ, কিবোর্ডে আছেন বারবার যে থাকে, যার হাসিটা অনেক সুন্দর, আপনদা। সাধনদা আছেন বেসিক গিটারে, হাসিব ভাই আছেন বেস গিটারে। এই মুখগুলো প্রতিনিয়ত আপনাদের সামনে থাকে, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য পরিশ্রম করে যায়। তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি জয়যাত্রা সাতকাহনের পক্ষ থেকে। সেই সাথে সাথে আমরা প্রথমেই জানতে চাই আশামণির কাছ থেকে যে আমরা আজকের এই অনুষ্ঠানটি আপনার কোন গান দিয়ে শুরু করব এবং আপনি আজকে জয়যাত্রা সাতকাহনে এসে আপনার অনুভূতিটা ব্যক্ত করে আপনি আপনার গানটি শুরু করবেন। আমার খুবই ভালো লাগছে যে জয়যাত্রা টেলিভিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে গান করার জন্য। আমি আধুনিক গান দিয়ে শুরু করব। আধুনিক গান শোনাবো, আমার মৌলিক ফোক গান শোনাবো। মানে আমার ভালো লাগার কিছু গান আমি আপনাদেরকে আজকে উপহার দেবো আর কি। আশা করি ভালো লাগবে। অবশ্যই, কারণ আপনার গানগুলো হয়তো দর্শকদের ভালো লাগবে। তাহলে আমরা প্রথমেই আপনার একটি গানে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমে একটি আধুনিক গান দিয়ে শুরু করতে চাই, ভালো লাগবে আশা করি সবার। শুনবো দুজন কি
আজকের বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাদল হাওয়ায় উতাল করা যে গান মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ধন্যবাদ আশামণিকে। আজকে আসলে মনে হয় যে এই গানটির জন্যই পরন্ত বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। তো আমরা আসার পরের গানে চলে যাই নাকি? হ্যাঁ, পরের গানটা আমরা কার গান শুনবো? পরের গানটি আমি করব সত্তা সিনেমার একটি গান গিয়েছিলেন মমতাজ ম্যাম। আমি গানটা এখন দর্শক শ্রোতাদের জন্য গাইতে চাচ্ছি। আমরা মানে সেই গানটি শুনতে চাই। তার মাধ্যমে হয়তো আমরা এক সময়ের বিখ্যাত শিল্পী, বর্তমানের বিখ্যাত শিল্পী, এই বাংলাদেশের ফোক জগতের বর্তমানে একজন নামকরা শিল্পী এবং রাজনীতিবিদ, মাননীয় সংসদ সদস্য। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরাও আশায় রইলাম ভবিষ্যতে আশামণিও হয়তো সেই পথ ধরেই এগিয়ে যাবে। আপনাদের সকলের দোয়া থাকলে মানে আল্লাহ একটা কিছু করবে অবশ্যই। অবশ্যই। তো আমরা গানটা শুনি। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না, বিধি খবর নিলা না। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না, বিধি খবর নিলা না। আমি ছাড়া কেউ নাই আমার দুঃখের পরিজন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন,
আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, ও আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। কিছু বলা যায়? আসলেই কিছু বলা যায় না, বিমোহিত হয়ে শুধু শুনতে হয়। আমি বিশ্বাস করি আজকে যে দর্শক দেশে কিংবা দেশের বাহিরে যারা জয়যাত্রা সাতকাহনটি দেখছেন, প্রত্যেকেই হয়তো আমার মতো বিমোহিত হয়ে গানটি শুনছিলেন। আমরা এই বিমোহিত হওয়া থেকে বের না হয়ে আমরা পরবর্তী গানে চলে যাই, তারপর আমরা আশামনির কথা শুনব। আমি আরো একটি আধুনিক গান শোনাতে চাই সবাইকে, ভালো লাগবে আশা করি, আমার অনেক পছন্দের একটি গান। যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি না, ওগো তুমি না, হৃদয়ে আমার সুরেরও আবেশ, হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে, সে কি তুমি না, ওগো তুমি না, যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি না, ওগো তুমি না। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে রাখবে, তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে রাখবে, তুমি মন অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, যদি ছবি নয় ওগো কথা কও, হৃদয়ে আমার সুরেরও আবেশ, হৃদয়ে আমার সুরেরও আবেশ ছড়িয়ে দিলে, সে কি তুমি না, ওগো তুমি না। চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, কোন চোখ তুমি মন বলো বলো কিছু বলো না, জানি ছবি না শুধু ছবি না,
ওগো তুমি নও, যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ওগো তুমি নও, সে কি তুমি নও, ওগো তুমি নও, সে কি তুমি নও, ওগো তুমি নও। আশামণির মনের আয়নায় কার ছায়া পড়েছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু দর্শকদের হৃদয়ের আয়নায় আশামণি থাকবে, তার গানে, তার সুরে, সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা আশামণির কাছ থেকে দু একটি কথা শুনতে চাই। প্রথমেই জানতে চাই যে আপনি গানের জগতে কিভাবে আসলেন? আমি আসলে ছোটবেলাতে নাচ শিখতাম, নাচের শিল্পী ছিলাম আমি। জয়পুরহাট জেলা শিল্পকলা থেকে আমি লোক নৃত্যের উপরে কোর্স করা ছিল আমার, মানে ওখান থেকে শিখেছি। আস্তে আস্তে যখন বড় হয়ে মানে শুরু হলো আমার বড় হওয়া, তখন নাচতে একটু লজ্জা লাগতো আর কি। তারপরে আমার বোন প্রফেশনাল সিঙ্গার, ওর সাথে থাকতে থাকতে গানের প্রতি একটা ভালোবাসা জন্ম নেওয়া আমার, সেই থেকে গান করা। জনপ্রিয় গানগুলো শুনি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজকে আমরা সৌভাগ্যবান, কিংবা জয়যাত্রা সাতকাহন সৌভাগ্যবান, এ পর্যায়ে আমরা আশামণির একটি মৌলিক গান শুনব। আমি তার আগে আশামণিকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি কি শুধু গান করেন? গানটা আসলে আমি শখ করে করি, গান আমার শখ থেকে করা। আমি নেশা বলতে পারেন, নেশা। আমি গানের পাশাপাশি। নেশা কি খারাপ না ভালো? নেশা মানে গানের নেশাটা নিশ্চয়ই খারাপ না আমার মনে হয়। আমি আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আমার একটা মানে অভিজ্ঞতাটা বোধহয় এখানে শেয়ার না করে পারছি না। আমি কোনো এক জায়গায় একটি বক্তৃতার মঞ্চে সৌভাগ্য হয়েছিল আমার কথা বলার জন্য। তো আমি যখন কথা বলছিলাম তখন এক পর্যায়ে বলেছিলাম যে নেশাটা খুব ভালো। তো যারা দর্শক ছিল তারা সবাই দাঁড়িয়ে গিয়েছিল, যা এ লোক কি পাগল। পরে আমি বলেছিলাম যে এটা আসলে আমাদের বুঝার ভুল। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো নেশা থাকে। আমাদের মধ্যে যদি মাদকের নেশা না থাকে, অন্য যে কোনো নেশা থাকে, সেটা যদি ভালো হয়, কেউ বই পড়ার নেশা থাকে, কেউ গান করার নেশা থাকে, সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করার নেশা থাকে। আজকে যারা এখানে আমরা আছি সবারই নেশার টানেই কিন্তু আস্তে আস্তে পেশায় পরিণত হয়েছে। এবং আজকে এই জয়যাত্রা সাতকাহনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে, এদেশের প্রতিটি মানুষকে অনুরোধ করব, আপনারা মাদকের নেশায় যুক্ত হবেন না। আপনারা মাদক থেকে দেশকে মুক্ত রাখবেন, নিজেকে মুক্ত রাখবেন, আপনার পরিবারকে মুক্ত রাখবেন। মাদক একটি দেশ, একটি জাতি, একটি পরিবার, একটি সংসার, একটি সমাজ ধ্বংস করে দেয়। তাই আমরা আজকে আশামণির মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আপনারা মাদকের নেশা থেকে বিরত থেকে আশামণির মতো গানের নেশায় বুঁদ হয়ে যান। আমরা জানতে চাচ্ছি শুধু গানের নেশা আছে না আরো অন্য কিছু করেন? হ্যাঁ, আমি হচ্ছে একটা ওয়েস্টার্ন প্রপার্টিজ কোম্পানিতে আমি ছোট্ট একটি পদে কর্মরত রয়েছি, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ওখানে কাজ করছি আমি। আর আমার নিজের ছোট্ট একটি কাজ আছে, আমি ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস করি, পাশাপাশি এই তো নেশা গানের। আচ্ছা, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন, এই জন্য আজকের ম্যানেজমেন্টটাও আপনাকেই হয়তো করতে হবে। হ্যাঁ, আমরা আশামণির মৌলিক গানটি শুনি। আমি এবার যে গানটি শোনাতে চাচ্ছি সেই গানটি লিখেছেন প্রবাসী একজন গীতিকার মামুন রশিদ ভাই, ওনারই লেখা, ওনারই সুর করা। আশা করি সবার ভালো লাগবে। এটি আমার মৌলিক গান। আমরা মামুন রশিদ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুখের আশা দিয়া বন্ধু, সুখের আশা দিয়া বন্ধু, মনটা দিলা ভাঙ্গিয়া, এমন তো ছিল না কথা, যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা।
আশা দিয়া বন্ধু মনটা দিল ভাঙ্গিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা। রঙিন স্বপ্ন মিষ্টি কথা সব কিছু কারিয়া নিলা, রঙিন স্বপ্ন মিষ্টি কথা সব কিছু কারিয়া নিলা, কোন কারণে কান্দাইলা, কোন কারণে কান্দাইলা, নয়ন জলে ভাসাইয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা। কিবা এমন করলাম ক্ষতি মোর কপালে দুর্গতি, কিবা এমন করলাম ক্ষতি মোর কপালে দুর্গতি, বুঝলাম না তোর মতি গতি, বুঝলাম না তোর মতি গতি, কেন হইলি নিদয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা। হইলাম আমি কুলমান হারা না বুঝে তোর প্রেমের ধারা, হইলাম আমি কুলমান হারা না বুঝে তোর প্রেমের ধারা, মা মনে কয় তোরে ছাড়া, মা মনে কয় তোরে ছাড়া, ছিলাম আমার বাঁচিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা। সুখের আশা দিয়া বন্ধু, সুখের আশা দিয়া বন্ধু মনটা দিলা ভাঙ্গিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা যাইবা আমায় ফেলিয়া, এমন তো ছিল না কথা। কেউ ফেলে যাবে না, কেউ ফেলে যায় না। হৃদয়ের গহীনে যদি কারো বসবাস থাকে, সে হৃদয়ের গহীনে স্থান দিয়ে রাখে। আজকে এই সবুজ শ্যামল বাংলাদেশের যে প্রান্তেই যাই, আজকে একটি কথাই মনে হয়, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা। আমরা সবাই এই বাংলাদেশকে ভালোবাসি। আজকে জয়যাত্রা সাতকাহনে যে গান শুনছি, আশামণিকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও সবাইকে ধন্যবাদ জানাইতে চাই, কারণ জয়যাত্রা টেলিভিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে এত সুন্দর একটা প্রোগ্রামে। এই জন্য আমি জয়যাত্রা টেলিভিশন সহ উপস্থিত সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমরা আশামণির পরবর্তী গানে চলে যাই।
আমি আবার একটি অন্যরকম গান করতে চাচ্ছি, পাহাড়ি কিরকম? একটি গান, পাহাড়ি? আসামের একটি গান শোনাইতে চাই দর্শকদের, আশা কি? করি ভালো লাগবে গানটা সবার। কি? চল মিনি আশায় আসাম যাব নাকি? মনে করি আসাম যাব। মনে করি আসাম। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরও কিন্তু আসামের চাইতে আমরা মনে হয় যে আমাদের পার্বত্য মানে শান্তি চুক্তি হওয়ার পরে আমাদের দেশের যে পার্বত্য অঞ্চলটা, পাহাড়ের দাঁড়ে দাঁড়ে কিংবা পাহাড়ের ঢালে ডালে যেভাবে মানে বিভিন্ন আম, তারপর লিচু, কলা এবং সবচেয়ে সুন্দর যে চা বাগানগুলো হচ্ছে, যদি কেউ পাহাড়ে যায় বর্তমানে বাংলাদেশে, সে বিমোহিত হয়ে যাবে। আমরা কিছুক্ষণের জন্য এই সমতল ভূমি থেকে পাহাড়ে চলে যাই। হ্যাঁ, আসামের কিছুদিন আগে মধ্যে আমিও পাহাড়ে গিয়েছিলাম। এত সুন্দর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, মানে এই পাহাড় দেখতে না গেলে মানুষ বুঝতে পারবে না যে এত সুন্দর প্রকৃতি নিজে হাতে আল্লাহ তৈরি করেছেন। আমি কিন্তু গত এক সপ্তাহ আগে মানে সাজেক থেকে এসেছি। আমি সকালে ঘুম থেকে উঠে যখন আমার জানালাটা খুলেছি, আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কি মেঘের উপরে আছি না ঠিক তাই। কোথায় আছি। মানে আমার চারপাশে সারা দিনের যে পাহাড়গুলো ছিল, আমি সকালে ঘুম থেকে উঠে সাজেকের যখন মানে দাঁড়িয়েছি, তখন আমার চারপাশে আমি শুধু মেঘ দেখেছি, কোনো পাহাড় দেখিনি। তাহলে আমরা সেই পাহাড়েই চলে যাই আশামনির গান দিয়ে। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, ওরে সর্দার বলে লিব পিঠের চাম। হে যদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। পিঠের চাম, হে যদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। হে যদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। শনে পৃথিরে কি ফুটে ফুল বিনা বড়ি খানে, শিশিরে কি ফুটে ফুল বিনা বড়ি খানে, চিঠিতে কি ভুলে মন বিনা দড়ি শনে। মনে করি আসাম যাব, আসামেতে লোকরি লেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। হে যদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। হে যদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।
সিরে সিরে কাজলেরই রেখা, কোন পথে গেলে পাবো তুই বন্ধুর দেখা। আরে আম পাতার সিরে সিরে কাজলেরই রেখা, কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা। মনে করি আসাম যাব, আসামেতে লোক নিলেব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, ছাত্র বলে লিব পিঠের জাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। আলকিনারে নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ধাচাকে চামড়ায়। এ গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাব, জোড়া পাখা টাঙ্গাইব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, কাতার বলে লিব পিঠের জাম। হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। আসাম দেখতে হলে কিন্তু আসাম যেতে হয় না। এবং আমি যদি ভুল না করি, এটা ডক্টর দোলালায়ের একটি বিখ্যাত গান, লেখক এবং গীতিকার, সুরকার এবং শিল্পীও। এবং আমি ব্যক্তিগতভাবে ওনার অনেক গানের ভক্ত। এবং আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি এই সময়ে যখন পাহাড়ে গিয়েছি, আমি ওনার প্রতিটি গানই বোধহয় শোনার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ আজকে আশামণির কাছে এই গানটি শোনানোর জন্য। আমি আসলে এই গানটি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আপনিও আমার গানের সঙ্গে সঙ্গে গান করছিলেন দেখলাম। আমি বিমোহিত। আমি এই গান শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা সময়ের কাছে বাধা, হয়তো আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা হয়তো শেষ গানটি শুনবো এরপর। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আশামণির সাথে মানে যন্ত্রসঙ্গীতে ছিলেন প্রত্যেককে, জয়যাত্রা সাতকাহনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমি দর্শকবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গানের পরে কথা ভালো লাগবে না, তাই আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আজকে যারা জয়যাত্রা সাতকাহনে আমাদের সাথে ছিলেন, দেশে বিদেশে, সকলকে জয়যাত্রা পরিবারের পক্ষ থেকে, আজকে যারা আশামণি সহ আমরা যারা আপনাদের সাথে ছিলাম, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আগামী জয়যাত্রা সাতকাহনে আবার দেখা হবে। আমরা সাতকাহনে আজকে আশামণির দু একটি কথা শুনবো, দর্শকদের উদ্দেশ্যে দু একটি কথা বলে উনি ওনার শেষ গানটি পরিবেশন করবেন। গানের পরে যেহেতু কথা ভালো লাগে না, তাই আর কথা হবে না। গান শুনতে শুনতে ফিরে যাব বাড়ি। এই বাদল দিনে সুখে শান্তিতে বসবাস করব সবাই, সেই প্রত্যাশা রাখি। আমি আবারও ধন্যবাদ জানাইতে চাই জয়যাত্রা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে যারা যন্ত্রসঙ্গীত বাজিয়ে আমারে গান করার জন্য অনেক ভালোভাবে মানে সহযোগিতা করেছেন, ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবলায় সাধনদা, প্যাডে আছেন আকাশ দাদা, আমাদের শ্রদ্ধেয় আকাশ দা, কিবোর্ডে আছে আপন ভাই, লিড গিটারে আছে রুবেল ভাই, আর বেস গিটারে আছে হাসিফ ভাই। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ধন্যবাদ জানাইতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার শেষ গানটি করতে যাচ্ছি। আমার শেষ গানটি আমি যেটা আপনাদেরকে শোনাইতে চাই সেটা হচ্ছে রাজলক্ষ্মী শ্রীকান্ত মুভির একটি গান, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া, শত জনমের স্বপ্ন। শত জনমের স্বপ্ন। আজকের এই দিনে শত জনমের স্বপ্ন। আমার মনে হয় যে আজকে শেষ গানটি খুব সুন্দর হবে। আজকে বৃষ্টির পরে হয়তো শীত নেমে আসবে। শুধু দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী জয়যাত্রা সাতকাহনে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ। রাজলক্ষ্মী শ্রীকান্তের সিনেমার কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা।